এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে ভিডিও বানাই দেখে অনেকজন অনেক কথাই বলে। ভাই, আপনারা কি সহজ মনে করেন ফেসবুকে ভিডিও বানানো? কখনোই সহজ মনে করবেন না। অনেক অনেক কঠিন ফেসবুকে ভিডিও বানানো। কন্টেন্ট বানানো তৈরি করা যে কত কঠিন, যারা কন্টেন্ট তৈরি করে ভিডিও ছাড়ে তারাই শুধু ভালো করে জানে। তারা ভাবে যে বলে আমি কি জানি এই জগতে আসছিলাম, না আসাই ভালো আছিল। কন্টেন্ট জগতে এসে কন্টেন্ট না তৈরি করলে আবার অনেকজন অনেক কথাই বলে যে অনলাইনে ঢুকে কি করতে পারছে, কন্টেন্ট তৈরি করে ফেসবুকে এসে কি করতে পারলো। এই জন্য লেগে থাকার লাগে, সাকসেস হতে হলে লেগে থাকা লাগবে। ভাই ভাই শোনেন, মানুষের বিষয়ে সমালোচনা কখনো করবেন না পিছনে। ভাই আপনারা জানেন না যে কত অভাবে পড়ে একটা মানুষ ফেসবুকে আসে। তার যদি সবকিছুই থাকে, জমা জমিন আর্থিক অবস্থা কোনো কিছু যদি তার অভাব না থাকে, সে কখনো ফেসবুকে এসে কষ্ট করবে না। ঠিক আছে, অভাবে হচ্ছে স্বভাব নষ্ট। যারা অভাব আছে তারাই হচ্ছে ফেসবুকে আসে। যেমন আমি আসছি, আমি অভাবে আসছি। আমার যদি সেই রকম, আমার স্বামী যদি সেরকম টাকা পয়সা থাকতো, ধন সম্পদ থাকতো, আমি কি ফেসবুকে আসতাম? হ্যাঁ, আসে কি ভিডিও বানাইতাম? কখনোই ভিডিও বানাইতাম না। ভাই ভাই ফেসবুকে ভাই অনেক কষ্টের পরে মনে করেন সাকসেস হতে হয়। সহজে সাকসেস হওয়া যায় না। যেমন আমাকে দেখেন, আমি এই দীর্ঘ 2.5 বছর, প্রায় 3 বছর প্লাস হয়ে যাচ্ছে আমি ফেসবুকে এসে ভিডিও বানাই, এখনো সাকসেস হতে পারলাম না। শুধু কষ্টই করে গেলাম, কখনো সাকসেস হতে পারলাম না। ভাই জানি না, এই যে আপনারা যে আমার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজনের মানে যে এত সমালোচনা করেন, আমি কি অশালীন কিছু কথা বলি বা অশালীনতা কিছু পোশাক রেখেছি গায়ে? হ্যাঁ, আমি ভদ্রভাবে পোশাক পরি, হিজাব পরি, সবসময় মানে ঢেকে ঢুকে আমি ভিডিও বানাই। তাহলে আমার নামে এই যে বাড়ির আশেপাশের লোকেরা যে সমালোচনা করেন, তাহলে অযথা আমার নামে সমালোচনা করে পাপ টানে নেওয়ার দরকার আছে? ভাই আমি একটা কথা বলি, কেন পাপ টানে নিচ্ছেন? ভাই মুখ দেখা কখনোই পাপ না। আমি ফেসবুকে এসে মুখ দেখে, সবাইকে মুখ দেখে ভিডিও বানাই, এটাই আপনারা পাপ মনে করেন? আপনারা যে আমার আড়ালে যে গবেষণা করেন, গীবত গান আমার নামে, এটা কি অন্যায় না? গীবতগারী লোকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সে মারা যাওয়ার পরে মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করবে যে গীবত গায়। ভাই আপনারা এই মুখটা দেখানোটাই পাপ মনে করেন। ঠিক আছে, এই যে প্রত্যেক ঘরে ঘরে কত সুদ খাবার রাখছেন, যারা আমার নামে গীবত গাইতেছেন, তারা যে যে রহ রহ সুদ খাইতেছেন, সেগুলা কি আল্লাহ সমর্থন করছে? সেগুলা কি আল্লাহ মানে পাপ উল্লেখ করেন এই কোরআনে? হ্যাঁ, যে তারা তারা একদম নিকৃষ্ট গুনাহগার বান্দা, যারা মনে করেন এই মানে সুদ খায়, তারা মায়ের জেনাকারীর সমতুল্য হয়ে যায়। তাহলে আপনারা সেটা খান, আর আমার ফেসবুকে এসে একটি ভিডিও বানাই, তাই আপনাদের একটা মান সম্মান ক্ষতি হয়ে গেল। ভাই আমার শ্বশুর শাশুড়ির যদি অসুবিধা না হয়, আমার স্বামীর যদি অসুবিধা না হয়, আর আপনাদের অসুবিধা হয় কেন ভাই? এটা আমি বুঝি না। আপনারা যে, আমি এই যে না খায় থাকি, কত কষ্ট করে যে থাকি, আপনারা কই এক প্লেট ভাতও তো আমার জন্য কখনো দেন না, যে 100 টাকা দেন না যে এটা নিয়ে বাজার করে খাও। তাহলে আমার নামে সমালোচনাটা কি জন্য আপনারা করেন?